সকালবেলায় সূর্যের এই ছটাক যেন আমাদের সকলের জীবনকে একটি নতুন পজিটিভ ভাইবস দেয়। সুপ্রভাত বন্ধুরা, রবিবারের ছুটির দিনের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলায় জানো তো, এসে এই ড্রয়িং রুমের জানলা খুলে যে রোদের প্রথম ছটাক পড়ে, এটা আমার খুব প্রিয়। এর আগের ব্লগেও বলেছিলাম বোধহয় তোমাদের। যথারীতি সকালবেলা একটু উঠোনে গেলাম, ঘুম থেকে উঠোনে গিয়ে চারিদিকটা একটু দেখছিলাম। এই যে আমলকি গাছটা, এটা আমাদের বাড়ির অনেক পুরনো গাছ। এই আমলকি গাছের সাথে জড়িয়ে আছে আমার অনেক অনেক স্মৃতি। বলতে পারো আমার ছোটোবেলা, আমার বাবার ছোটোবেলা, আমার জেঠুর ছোটোবেলা, আমার পিসির ছোটোবেলা, সব কিছুই যেন এই গাছটির সাথে জড়িয়ে রয়েছে। তাই ঠিক ছোটোবেলার মতো একটু আমলকি কুড়িয়ে নিলাম। যদিও বা আমলকিগুলোর দুটো আমলকি পাশের একটা বুনুকে দিয়েছিলাম, আর একটা আমলকি আমি নিজে রেখেছিলাম। এই আর কি, এইগুলোর মধ্যেই তো আনন্দ বলো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বেল গাছ। এই গাছটিও কিন্তু আমাদের বাড়ির অনেক অনেক পুরনো। ব্যাকইয়ার্ডে গিয়ে দেখি এই বেগুনি ফুলগুলো নিজেরা তাদের চাদর পেতেছে, চাদর পেতে শীতকে আহ্বান জানাচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগছিল জানো তো। আমরা সারাদিন মোবাইল দেখি, টিভি দেখি, যাই দেখি না কেন, প্রকৃতির সাথে কথা বলে যে আনন্দটা পাওয়া যায়, ওই আনন্দটা কিন্তু কোথাও পাওয়া যায় না। তো ওই সময় বাইরে দেখি ছাতু বিক্রি করতে এসছে। তো সকালবেলায় জিমে যাই, তো আমি মাঝে মাঝেই খালি পেটে যাই, আর এটা না আমার শরীরে খুব একটা ভালো থাকে না। তার জন্য আমি ভাবলাম যে ছাতু নিয়ে নিই, একদম হোমমেড ছাতু, আর একদম সাথে সাথেই বানিয়ে দিচ্ছিল। তাই তারপর যথারীতি ছাতু নিয়ে ঘরে চলে এলাম, আর দাদাইকে এসে প্রণাম করে নিলাম, ওইখানে ঠাম্মাকেও প্রণাম করলাম, কারণ এদের আশীর্বাদটাই তো আমাদের জীবনে সব থেকে জরুরি। তারপর ফ্রেশ হয়ে যোগা করে নিলাম। যোগা করলে, মেডিটেশন করলে না সারাদিনটা খুব ভালো যায়। ডাইজেস্টিভ সিস্টেমটাও ইমপ্রুভ হয়, তার সাথে সাথে কিন্তু মেটাবলিজম রেটটাও যথেষ্ট ভালো হয়। তারপর যেহেতু সানডে, মা বাবা সকলের সাথে একটু চা নিয়ে বসেছিলাম। আমি তো বিস্কিট টিস্কিট খাই না, আমি শুধু চাটাই খেয়েছিলাম উইদাউট সুগার। একটু হার্বাল টি করে দিয়েছিল মা, সেটাই খাচ্ছিলাম। আর মা বাবার সাথে একটু গল্পও করছিলাম। বাবার আবার বাইরে যাওয়া ছিল, তো আমি আবার কিছুক্ষণ চা খেতে খেতে অনেক কথা ভাবছিলাম, কিছু সারাদিন সারা সপ্তাহ জুড়ে কী করলাম সেই সব ভাবছিলাম। তো যথারীতি বাজারের দিকে রওনা দিলাম। বাবা আজকে একটু বাইরে গেছিলো, মানে সানডেতে, তার জন্য আমাকে একটু বাজারঘাটে যেতে হচ্ছিলো, তাই আর কি। তো প্রথমেই গিয়ে না, আগের দিনের আমার গোপু সোনার একটা জামা আনা হয়েছিল, যে জামাটা গোপু সোনার হয়নি, তো সেটা চেঞ্জ করতে ঢুকেছিলাম। তারপর গোপালের জামাটা দিয়ে আমি মাছ বাজারে গিয়েছিলাম। আজকে মাংস, মানে সানডেতে মাংস নেওয়া হয়নি, কারণ বাবা ছিল না, রাতে বিয়ে বাড়ি ছিল, তাই অল্প কিছু মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঠিক আসিনি, আবার বাড়িতে এসে আমাকে আবার বাজারে যেতে হয়েছিল, কারণ আমার কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আনা বাকি ছিল। ওইদিকে দেখো চারিদিকে কিন্তু ক্রিসমাসের ডেকোরেশন শুরু হয়ে গেছে। মাঝে মাঝে জানো তো, আমি ভাবি ছোটোবেলায় যখন আমার ঠাম্মা বাজার করতে যেত, আমার ঠাম্মাকে দেখে মনে হতো যে একদিন আমিও বড় হব, আমিও কিন্তু বড় হয়ে বাড়ির বাজার করতে যাব। দিনটাও চলে এলো। আর মাঝে মাঝে সত্যি, মানে বাজার টাজার করে যখন বাড়ি ফিরি, কোথাও একটা যেন নিজেকেই মানে খুব ভালো লাগে, মনে হয় যে চলো আমিও বাড়ির সবাইকে একটু গাইড করতে পারবো, হ্যাঁ, সবাইকে একটু রিল্যাক্স ফিল করাতে পারবো, এইটাই আর কি। তো যথারীতি ছোটোখাটো বাজার করলাম। আজকে সবজি বাজার করতে হয়নি, বাবা আগের দিনই সবজি বাজার নিয়ে এসেছিলো, তো তাই একটু মাছ নিয়ে এসে ঘরে ঢুকলাম। আবার সকাল থেকে স্নানও করা হয়নি, খাওয়া দাওয়াও কিছু হয়নি, ব্রেকফাস্ট, তার জন্য মাও তাড়া দিচ্ছিল ফোনে বারবার। তো আজকে অল্প রুই মাছ এনেছিলাম, তার সাথে মা বাটা মাছ খেতে ভালোবাসে, বাটা মাছ এনেছিলাম, তার সাথে এই মাছগুলোকে মোরলা মাছ বলে, আর তার সাথে অল্প চিংড়ি আনলাম। তো যথারীতি স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে ভালো করে ড্রেস চেঞ্জ করে নিলাম, আর তারপর সূর্যদেবকে জল দিতে গেলাম। আর সূর্যদেবকে আমি প্রতিদিনই, সোম থেকে শুক্র অবধি প্রতিদিনই সূর্যদেবকে জল দিই। ওই মান্থলি কিছু পার্টিকুলার ডেজ, 5 ডেজ মতো ছাড়া আমি প্রতিদিনই সূর্যদেবকে জল দিই। এটা করলেও না মানে খুব ভালো একটা ফিল হয় জানো তো, আমার তো খুব ভালোই লাগে। এটাই আর কি, একটা পাওয়ার পাওয়া যায়। যাই হোক, তারপর এই সূর্যদেবকে জল দিয়ে এসে ঠাকুর প্রণাম করে নিলাম। ঠাকুর প্রণাম করার পরে মা দেখি ব্রেকফাস্ট দিল, অমলেট,
আর তার সাথে দুটো ব্রাউন ব্রেড নিয়ে বসছিলাম। সস আমি খাই না, তাও মা জোর করে একটুখানি নে বলে একটু সসও দিল। যাই হোক, তো এই ভাবলাম তো ছাদে গিয়ে রোদে পিঠ পেতে ভালো করে ব্রেকফাস্ট করব, কিন্তু বাদর মহারাজের ঠেলায় সেটা তো সম্ভব নয়। তার জন্য একটু ঘরে বসে বসেই ব্রেকফাস্ট করছিলাম আর কি। তারপর মায়ের জন্য হরলিক্স এনেছিলাম, আর মা ডেইলি হরলিক্স স্কিপ করে দেয়, জানো তো, এটা আমার খুব রাগ হয়। তো আজকে জোর করেই মোটামুটি খাওয়ানো হলো। তারপর আমি আবার রেডি হয়ে নিলাম। আমার না একটু বাজারে যাওয়া ছিল। প্রথম কথা হচ্ছে আমি উইকলি বিপি চেক করি, আমার বিপি একটু হাই থাকে যার জন্য। তো তার সাথে সাথে বিপি চেক করিয়ে আমি আবার একটু বাজারের দিকে যাচ্ছিলাম, কারণ শীতের জুতো আমার ছিল না। তো ভাবলাম যে ছিল না মানে কি, ছিল, পুরনো হয়ে গেছে, তো একটু শীতের জুতোও দেখতে গেছিলাম আর কি। তো একটা নিয়েও নিলাম। নিয়ে বাড়ি এসে মনে পড়লো যে আমার গ্রিন টিটাই নেওয়া হয়নি, তাই আবার টোটো করে আবার ছুটলাম, গ্রিন টি নিলাম আর একটু আখের রস খেলাম। অন্য কিছু তো বাইরে খেতে পারি না এখন আর। তারপরে যথারীতি বাড়ি চলে আসলাম। দুপুরবেলায় আজকে ছিল দেখো, রুই মাছের এইরকম ঝোল করেছিল মা, তার সাথে ছোট মাছের হচ্ছে আলু বেগুন দিয়ে করেছিল, তার সাথে একটু স্যালাড নিলাম। খুব ভালো লাগছিল খেতে, পালং শাকও ছিল। তো খুব ভালো করে খাচ্ছিলাম। ছোটো মাছের চচ্চড়িটা না খুব ভালো হয়েছিল, বিশ্বাস করো। আমি ছোটো মাছ খাই না, ইদানিং খেতে হচ্ছে। ছোটো মাছে নাকি খুব উপকার, তার জন্যই। তো তারপর যথারীতি খাওয়া দাওয়া করে দুপুরবেলায় সানডে যেহেতু গুড নাইটটা লাগিয়ে দিলাম, আর তার সাথে সাথে কিন্তু ভালো করে বেড প্রিপেয়ার করে নিয়ে লাইট অফ করে একটু ঘুমালাম। তো ঘুম থেকে উঠে আবার আজকে বিয়ে বাড়ি ছিল, মানে রবিবার দিন বিয়ে বাড়ি ছিল। তো গ্রিন টি খেতে খেতে মার সাথে একটু গল্প করছিলাম। তারপর রেডি হয়ে নিলাম। এই দেখো, বাবাও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিলাম, আর তার সাথে মাও রেডি হয়ে নিয়েছে। সবাইকেই দেখিয়ে দিলাম দেখো। তো আমরা সবাই রেডি হয়ে গেট আটকাচ্ছিলাম আর কি ঘরে। তারপর দেখো বিয়েবাড়িতে গেলাম। বিয়েবাড়ির ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে, খুব ভালো করে সাজানো হয়েছিল, ডেকোরেট করা হয়েছিল চারিদিকটা, আর ভাইবটাও খুব ভালো লাগছিল। বাবা আবার ওইখানে গিয়ে গান, প্রথমে তো এই দুই ভাই মানে বাজাচ্ছিল স্যাক্সোফোন, তো খুব ভালো লাগছিল শুনতে, দুজনেই ভীষণ ট্যালেন্টেড। তারপরে আমি ভাবলাম আমার লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মা একটু ভিডিও করে দিল। তো অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেক কাছের মানুষদের সাথে দেখা হয়েছিল, তো তাই সেগুলোকে আমি এখানেই অ্যাড করলাম এইভাবে। তো বাবা আবার গান গাইছিল। বাবা তো মানে গান গাইতে খুব ভালোবাসে, তো বাবাও গান গাইছিল, আমিও গেয়েছিলাম। আমার ভিডিওর ক্লিপটা নেই আমার কাছে। তারপর খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তারপরে সেই সপ্তাহের জন্য সানডেকে টাটা বলে একটি নতুন উইককে স্বাগত জানিয়ে ব্লগটা এন্ড করলাম।